বলার ভাষা নাই। আমাদের ছোট ছোট বাচ্চারা আজকে কি হাল, কি অবস্থা, তাদেরকে দেখে ঘরে থাকার মতো আর মন রইল না। সেই জন্য আজকে আসছি ওদের বিরুদ্ধে লড়তে এবং জিহাদের ডাক দিতে। সেই জন্য আসছি যেন আর যুদ্ধ এরকম মানুষ, নিরীহ বাচ্চাদেরকে এরকম আর গণহত্যা না করে। কারণ আমাদের দেশে একসময় যেভাবে ছাত্রদের উপরে গুলি হয়েছিল, ছাত্র ধ্বংস হয়েছিল, নিজের চোখে দেখা সেই 10 নম্বরের গোলাগুলি আমরা তো নিজের চোখে দেখছি। আমার বাসা মিরপুর 14-তে। আমি অনেক বাচ্চাদেরকে দেখছি যে আমাদের মার্কস হসপিটালে মাথা ছিন্ন ভিন্ন, হাত নেই, পা নেই। আজকে গাজায় কি অবস্থা সেটা মনে করে আমি আসছি ফিলিস্তিনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। যে এত সন্তান, এত মা বাবা যারা নাকি মৃত হয়ে গেছে, যাদের উপর হামলা করা হইতেছে ইসরায়েল থেকে, তাদের জন্য প্রতিবাদ করার জন্য। আর সবাই আমরা নিন্দা জানাই যে যারা নাকি এই কাজগুলো করতেছে ফিলিস্তিনের সাথে ইসরায়েলরা, সেটা আসলে করা ঠিক না। একটা বাচ্চা, যে বাচ্চাদেরকে যেভাবে মারতেছে, আমাদের মসজিদ ধ্বংস করে ফেলতেছে, আমাদের ফিলিস্তিনের যে মুসলমান তাদেরকে ধ্বংস করে দিতেছে, আমাদের প্রথম কেবলা, সেই প্রথম কেবলা তারা ধ্বংস করে তারা টেম্পল তৈরি করতে চাচ্ছে। সেটা তো তারা করতে পারে, কিন্তু তারা এইভাবে ধ্বংস করতেছে কেন? সরকারকে একটাই কথা বলি, যাতে আমাদের যাওয়ার জন্য উন্মুক্ত করুক এবং ওই দেশকে সাহায্য করুক যেভাবেই পারুক। আমরা রোহিঙ্গাদের যেভাবে সাহায্য করছি, আমাদের দেশের মানুষ সবাই মিলে যেভাবে সাহায্য করছি, আমরা ফিলিস্তিনের পাশে থাকতে চাই। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। আমরা এখানে আসছি যে আমাদের যে মুসলমান ভাইরা যে নির্যাতন হইতেছে, এটার প্রতিবাদ জানানোর জন্য। আর আমরা এক মুসলমানের জন্য আরেক মুসলমানের ঈমান শক্ত করার জন্য আমরা এই দাবিতে নামছি। আমরা চাই ইসরায়েলে ফিলিস্তিনিকে যেভাবে অত্যাচার করছে আমাদের বাংলাদেশের মানুষ, এটা যদি আমাদের পাশের দেশ হইতো, এতদিন এটা স্বাধীন দেশ হয়ে যেত ফিলিস্তিন। কিন্তু এটা যেহেতু আমাদের হাতের নাগারের বাহিরে, এর জন্য আমরা ঈমান শক্ত করার জন্য এখানে আসা। এখন ওই জিনিস দেখেই তো আমরা ঘরে থাকতে পারি না। আমাদের মুসলিম কান্ট্রির যে মানুষগুলো আছে, অনেক মেয়ে আছে, শিশু আছে যারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। ওইখান থেকে যদি একটা শিশু যদি আমাদের বাংলাদেশে দেয়, তাহলে আমরা ওইটাকে আমাদের সন্তান হিসাবে লালন পালন করব। আমরা শুনছি যে এটা নাকি ফিলিস্তিনিরা নাম উচ্ছেদ করে দিচ্ছে, কিন্তু আমাদের দেশ মুসলিম কান্ট্রি, এটা কিভাবে হয় যে এটা মুসলিম কান্ট্রির দেশ হইয়া একটা দেশ, মুসলিম কান্ট্রির দেশে নাম অস্তিত্ব করে দেওয়ার জন্য, এই জন্য আমরা প্রতিবাদে নামছি। উদ্দেশ্যটা হচ্ছে আমরা যে ইসলামটাকে আপনার হচ্ছে সারা বিশ্ব একত্র, যে আমরা ইসলামের যে একটা বন্ধন, ঐক্য বন্ধন, এটা আমরা বোঝাইতে চাচ্ছি। আমাদের মেন উদ্দেশ্যই এইটা, যে আমাদের হচ্ছে ইসলাম, যে ফিলিস্তিনের যে মানুষগুলো, ওরা তো সবাই ইসলামিক, তো আমাদের ইসলামের উপরে যে ইসরায়েল এত অত্যাচার করতেছে, আমরা চাচ্ছি যে এটার আমরা সব মুসলিম একত্র হয়েছি এবং আমরা এর প্রতিরোধ করতে চাচ্ছি। আমরা চাইতেছি যে আমাদের পুরো বাংলাদেশ না, শুধু সারা বিশ্বে আমাদের মুসলিম শাসন প্রতিষ্ঠা হোক, এটাই চাওয়া, এছাড়া আর কিছুই না। চাচ্ছি আমরা আমাদের ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করার জন্য এবং ওদের পণ্যগুলো, ইসরায়েলের পণ্যগুলো বয়কট করার জন্য, যাতে করে আমাদের বাংলাদেশের কোনো নাগরিক ইসরায়েলের পণ্য বিক্রি না করে রপ্তানি